বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকে ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে এসেছি কমরুদ্দি ভাই। ছোট ছোট দেখা যায়, অনেক দূরে যায় যেহেতু আমি এই লোকাইতে আপনাদেরকে এখন মাছ ধরার দৃশ্য দেখাবো। দর্শকে যেনারা গেল, আমি এই লোকাইটা বসলাম, তারাই আপনাদের দেখাইতেছি কি কি মাছ হয়। খুব সুন্দর সুন্দর মাছ আসে বর্তমান। আমি আস্তে আস্তে ইলিশ একটা উঠাইছে আমাদের কমরুদ্দি ভাই। কমরুদ্দি ভাই না তো, কমরুদ্দিন ভাই। ওই যে দেখেন মিষ্টি মিষ্টি হাসতেছে, মুখটা একদম কালা। এই যে দেখেন, আসো গো পদ্মার মাছ ডাক দিছিল। ওর কয়টা ধরছে? ওর 8টা 9টা ধরছে। 8টা, তার আগে নায়ের ধরছে 16টা। আমার কাছ থেকে তো সবাই খবর নিবা। তার আগে নায়ের ধরছে 13টা। বরাবর জাল ধরি মাছ ধরবো। জাল কত বগলদা দিছিলাম নি একবারে মারা? না শহর বাইরের জাল আর আঙ্গার জাল একখানে দিছে ওকে, এগুলো বাইরে দিয়ে দিবে, বরকার বাইরে মাথা ছেড়ে দিবে। জাল ভালো হয়েছে, মাছও ভালো ধরে। জাল তো সুন্দর হয়েছে। সুন্দর আছে, তাহলে মাছ ধরবো, টেনশন নাই। যাত্রা হয়ে গেছে যদি জালই শেষ। দর্শক, আর কোনো ধরবো অনেক কথা আমরা বলে ফেললাম, যাই হোক মনে নেবেন না। উদ্দেশ্য আপনাদেরকে দেখানো বা আপনাদের সাথে আলাপন করা। মাছ বর্তমান ভাটায় আছে। যে লোকেশনে আছি আমরা, এটি আমাদের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার অন্তর্গত বিচ্ছিং হেলেঙ্গার চরবিলা, এই জায়গার নাম আর কি। যাই হোক, ইলিশ মাছ ধরতেছেন আপনাদের সবার পরিচিত কমরুদ্দি ভাই। সব সময় মাছ ধরে। আজকে যেহেতু ইলিশ মাছ ধরতে আসছে, আমিও সঙ্গে এই নাই এসে দাঁড়াইলাম, দেখাতেছি। একটি মাছ মাত্র আসছে ভাইজানের। অবশ্য জাল উঠে আছে, আরও মাছ আসবে, কারণ ভাটায় বর্তমানে প্রচুর মাছ আছে, অভাব নাই। দর্শক, বলতে বলতে আমাদের ইলিশ আরও একটি আসছে, এই যে দেখেন। এটা খুবই সুন্দর। জালে ভাইজা মরে গেছে, অবশ্য জীবিত নাই, না জীবিত আছে ভাই? মরে গেছে, এটা একদম মরে গেছে। এই মরা ইলিশ। অনেকেই কমেন্ট করেন, কাকা মরা ইলিশ দেখান। মরা ইলিশ দেখানটা স্বাভাবিক, কারণ অনেক দূরের থেকে জাল ছেড়ে আসে। দেখে কমরুদ্দি ভাই খারাইলো, যদি আমি শরীর তালে বসি ভালো হবো। দুইটা ইলিশ আইছে, এই যে আরো একটা চলতে চলতে আসলো। দর্শক, ইলিশ দিয়ে কি তুমি আমাকে মারবার চাইতেছাও নাকি? রাগ করো না, রাগ করো না, ইলিশ তো আসবোই, উপরলাই দিব। একটা দুইটা তিনটা এসে গেছে, টেনশন কিছু নেই। আরো অনেক ইলিশ আসবো, অনেক জাল উঠাবার আছে। মালিকের উপর ভরসা। বাতাস আছে দর্শক, এই বাতাসের চিনচিন সমস্যা। এই যে দেখেন আরো একটা, এই যে চলতে চলতে আসতেছে। এটা আরো ভালো হয়। অবশ্যই এরকম একটার পর একটা ইলিশ আমাদের আসতেই থাকতো, আশা। কমরুদ্দি ভাই যে নিস্তব্ধ রয়েছে, কথা কওয়া মানুষ, এটাই তো ভালো লাগতেছে না। হ্যাঁ, ঝুলতে ঝুলতে আরো একটা দেখেন দর্শক, এই রাগ করে করে সেঁকে দেবেন ভাই। রাগ করে সেঁকে না, কি সুন্দর সুন্দর মাছ আসতেছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উপরলাই দিলে আসছে, আরো আসবো অনেক ইলিশ। উপরলা আমাদের দিবেন, উপরলার কাছে আশা। মাছগুলো বর্তমান খুব সুন্দর সুন্দর মাছ আসে দর্শক, একদম সোনালী কালার।
আপনাদের দেশে ইলিশ মাছ ধরা বন্ধ, যার জন্য সব ইলিশ আমাদের দেশে আসতেছে এখন। ওই জন্য এত সুন্দর সুন্দর কালার। আমাদের ইন্ডিয়াতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ নয়, সবসময় কম বেশি আমরা ধরে থাকি। সেই দৃশ্য আপনাদেরকে দেখাতেছি, সুন্দর সুন্দর ইলিশ আসে। আর জালও পাক খায় নাই, আচ্ছা তারপর মাছও এরকম কে। ঠিক আছে, জালো কাপখানে মাছ ধরলে ঠিকই আছে। আর একটা আছে দর্শক, আরো একটা আছে, এটা খুব সুন্দর। মানে এই ডিশগুলা খুব ভালো, দেখতে খুবই ভালো, খাইতেও ভালো লাগবে, কারণ মাছগুলা খুব সুন্দর কালার, সোনালি রঙ। দেখো জাল উঠাইতেছে ভাই, দেখি আর 2-4-5টা আসে নাকি। যেখান থেকেই দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আরো একটি মাছ আসছে, এই যে জ্বলতি জ্বলতি, অবশ্যই চিন্তা আছে মাছটি লড়চড় করতেছে। আসো গো, আসো আসো, আরো অনেক মাছ আসো। বর্তমান ভাটাতে এগুলো বলবো। দর্শক, ইলিশ মাছ ভাগ্যের ব্যাপার, একই সাথে কারো 10টা, কারো 100টা, কারো 3টা, গেলা ফাঁক দেয়া। বলা যায় না কার কত। যারা মাছ ধরেন তারা অবশ্যই জানেন, যারা মাছ ধরেন না তারা এই অঙ্কটা বুঝতে পারবেন। আমি যে ভাইরা মাছ ধরেন তাদের উদ্দেশ্য করে কথাটি বললাম, কারণ ইলিশ মাছ ধরা ভাগ্যের ব্যাপার। আসো গো, আসো 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 আসো, উপরওয়ালা আমাদের মিলাইয়া দেন। দর্শক, জাল উঠতে উঠতে আমাদের শেষ, জাল ওঠা, আর জাল উঠানোর নাই। ইলিশ মাত্র কয়েকটা হয়েছে, 6-7টা ইলিশ মাছ ধরছে, খুব কম। বর্তমান ভাটায় যত ইলিশ আছে সেই হিসাবে একদম সামান্য, নগণ্য ইলিশ পাইলাম আমরা। যাই হোক, যতটুকু হয়েছে এতটুকু দিয়েই খুশি। আজকের মতো দিটাছি। আসসালামু আলাইকুম। বেশি কথা কম না, কম।